সময় এই শহরে এসে যেন থমকে দাঁড়ায়। এই মাটির প্রতিটা ধূলিকণায় লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরাণ কিংবদন্তি আর রহস্য। এখানেই রয়েছে আশ্চর্য এবং অলৌকিক সব মন্দির। এই সব স্থাপত্য শুধুই পাথর আর চুনসুরকি নয়, এগুলি হলো এক একটা জীবন্ত ইতিহাস। কিন্তু এই মন্দিরগুলির পেছনের আসল কাহিনীটা কি? কেন এই শহরকে বলা হয় পৃথিবীর নাভি? আজ আমরা ডুব দেব সেই সব বিস্ময়কর মন্দির আর তাদের না বলা কাহিনীর গভীরে। কারণ উজ্জয়িনী শুধু একটি তীর্থক্ষেত্র নয়, এটি এক পূর্ণাঙ্গ অধ্যায়। জয় শ্রী মহাকাল। তো উজ্জয়নের আশেপাশে যে কটা মন্দির আছে, অনেক মন্দির আছে, যেমন কালভৈরব মন্দির আছে, মঙ্গলনাথ মন্দির আছে, সেই সব মন্দিরে আজ তোমাদের নিয়ে যাব। এখন তোমাদের নিয়ে যাবো। তো কাল রাতে মানে কী বলবো, ওই বাস মার্জি দেখে অনেক ভোরবেলা এসছি এবং ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন দুপুর হয়ে গেছে, তখন ঘুম থেকে উঠে তখন ভাবলাম উজ্জয়ন শহরটা তোমাদের ঘুরে দেখাই। তো এখন বেরোলাম উজ্জয়ন শহরটা দেখার জন্য। আর অনেক মন্দির আছে, সেই আশ্চর্য মন্দির এবং তার কুশনের কাহিনীগুলো তোমার সাথে শেয়ার করবো। যাওয়া যাক। তার তো অটোতে উঠে গেছি। এখন প্রথমে আমরা যাচ্ছি সন্দীপনী আশ্রমে। তখন নেমে পড়েছি গাড়ি থেকে। ফাইনাল এখন চলে আসছি সন্দীপনী আশ্রমে। তো শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামা এবং দাদা বলরামকে এখানে কিন্তু শিক্ষা দিতেন মহর্ষি সন্দীপনী এই আশ্রমে। কি এই সেই সন্দীপনী আশ্রম যেখানে শ্রীকৃষ্ণ এবং তার বন্ধু সুদামা এবং বলরাম বিদ্যা নিতে, শিক্ষা নিতে। তো আশ্রমের পিছন দিকেই কিন্তু আছে এই কুণ্ড। এই হলো সেই কুণ্ড যেখানে কিন্তু পৃথিবীর যত পবিত্র জল আছে তাদেরকে কিন্তু এখানে ডেকে আনা হয়েছিল। তাই কিন্তু ডেকেছিল শ্রীকৃষ্ণ। কেন? কারণ তার গুরুদেব সন্দীপনীজি যেন কোনো রকম কোনো পবিত্র জলের অভাব না হয়, তার জন্য কিন্তু এইখানে কিন্তু সমস্ত যত পবিত্র জল আছে তাকে কিন্তু ডেকে আনা হয়েছিল এই কুণ্ডে। তো দেখো, শিষ্য হলে এরকম হওয়া উচিত। এই হলো সেই পবিত্র কুণ্ড যেখানে সমস্ত পবিত্র জল আছে। সমুদ্র পবিত্র স্থানের জল এখানে একত্রিত। এই আশ্রমেই ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং তাদের প্রিয় বন্ধু সুদামা শিক্ষা লাভ করেছিলেন। জনশ্রুতি অনুসারে শ্রীকৃষ্ণ মাত্র ৬৪ দিনে
গুরু সন্দীপনীর কাছ থেকে 64 কলা, যেমন সঙ্গীত, বিজ্ঞান, যুদ্ধবিদ্যা, দর্শন এবং 14টি বিদ্যা আয়ত্ত করেছিলেন। এর থেকে কৃষ্ণ এবং বলরামের অসাধারণ মেধা ও শিক্ষকের প্রতি তাদের ভক্তি প্রকাশ পায়। এখানে লেখাও আছে কোনটা কোনটা কি শেখানো হচ্ছে তাদেরকে, সেই কিন্তু তারা কোন কোন বিদ্যা নিচ্ছে সেটা কিন্তু এখানে ডিটেলসে লেখাও আছে। এখানে গীতার যে উপদেশগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। দেখো, গীতার উপদেশগুলো তুলে ধরা হয়েছে এখানে। সন্দীপনী আশ্রম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মঙ্গলনাথ মন্দিরে। তো অনেকে জানো যে যাদের বিয়ের সময় যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের বিয়ের সময় অনেক প্রবলেম হয় বা বিয়ের পরে অনেক প্রবলেম হয় মাঙ্গলিক থাকলে। তো এই মন্দিরে কিন্তু সেই দোষ কাটানো যায় এবং এটা কিন্তু পৃথিবীর একমাত্র মঙ্গলদেবের মন্দির। এখন চলে এসেছি শ্রী মঙ্গলনাথ মন্দির। মঙ্গলনাথ মন্দিরকে হিন্দু পুরাণ, বিশেষত মৎস্য পুরাণ ও স্কন্দ পুরাণের অবন্তিকা খণ্ড অনুসারে মঙ্গল গ্রহের জন্মস্থান বলে মনে করা হয়। একসময় অন্ধকাসন নামে এক দৈত্য ছিল, যা শরীর থেকে রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই হাজার হাজার নতুন দৈত্য জন্ম নিত। এই দৈত্যকে বধ করার জন্য ভগবান শিব তার সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হন। দীর্ঘ যুদ্ধের সময় শিবের প্রচণ্ড ক্রোধ ও পরিশ্রমের ফলে তার দেহ থেকে ঘামের ফোঁটা নির্গত হয়ে পৃথিবীতে পড়ে। ঘামের তাপে পৃথিবী দ্বিধাবিভক্ত হয়ে যায় এবং সেই স্থান থেকে মঙ্গল নামক এক অগ্নিময় তেজস্বী শিশুর জন্ম হয়। মঙ্গল তখন অন্ধকাসুরের শরীর থেকে মাটিতে পড়া সমস্ত রক্তের ফোঁটা শুষে নেন, যার ফলে আর কোনো দৈত্যের জন্ম হয়নি। এরপর শিব অন্ধকাসুরকে বধ করেন। যে স্থানে এই ঘটনাটি ঘটেছিল সেটি মঙ্গলনাথ মন্দির বলা হয়। জন্ম থেকেই মঙ্গল গ্রহের প্রকৃতি উগ্র ও রাগী হওয়ার তার তেজকে শান্ত করতে শিব এখানে একটি শিবলিঙ্গ রূপে বিরাজমান হন। তাই মঙ্গলনাথ মন্দিরে মঙ্গলকে শিবরূপেই পূজা করা হয়। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র সূর্য সিদ্ধান্ত অনুসারে উজ্জয়িনীকে সেই স্থান বলে মনে করা হয় যেখানে প্রাচীন শূন্য দ্রাঘিমা রেখা এবং কর্কটক্রান্তি রেখা পরস্পরকে ছেদ করেছে। এই কারণে উজ্জয়িনীকে একসময় পৃথিবীর নাভি বা কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচনা করা হতো। এটি ভারতের প্রাচীন গ্রিনিচ হিসাবে পরিচিত ছিল, যেখান থেকে সময় ও পঞ্জিকা গণনা করা হতো। মঙ্গলনাথ মন্দিরটি সেই স্থানে অবস্থিত যেখান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এই অনন্য ভৌগোলিক অবস্থান কারণেই প্রাচীনকালে এই স্থানটি গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য আদর্শ ছিল। রাতের আকাশে মঙ্গল গ্রহকে এই স্থান থেকে সবচেয়ে পরিষ্কার দেখা যেত। তো এই মঙ্গলনাথ মন্দির কিন্তু পৃথিবীর একমাত্র মঙ্গলদেবের মন্দির।
আর এখানে কিন্তু মঙ্গলদেব কিন্তু শিবের উপাসক হিসাবে, অর্থাৎ তিনি কিন্তু শিবলিঙ্গ রূপে এখানে বিরাজমান। এটা কিন্তু পৃথিবীর একমাত্র মঙ্গলদেবের মন্দির। যাদের ধরো মাঙ্গলিক দোষ আছে বা কিছু আছে, পরে কিন্তু লাইন দিয়ে কিন্তু পুজো হচ্ছে, ঠিক আছে, লাইন দিয়ে কিন্তু সব পুজো করছে। যাদের ধরো মাঙ্গলিক দোষ বা কোনো দোষ থাকে, সেই দোষ কিন্তু এখানে কাটানো যায়। তো এখানে এসো, খুব ভালো লাগবে। একমাত্র মঙ্গলদেবের মন্দির এই মঙ্গলনাথ মন্দির উজ্জয়নের। তো মঙ্গলনাথ মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি সিদ্ধবট দর্শন করতে। ওই হলো মঙ্গলনাথ মন্দির, যেটা এইমাত্র দেখলাম। এবার আমরা এদিকে যাচ্ছি সিদ্ধবট দর্শন করতে। তো চলে এসেছি সিদ্ধবট দেখতে, তখন সেদিকেই যাচ্ছি। এই হলো সেই সিদ্ধবট। এই সেই বটগাছ যেখানে কিন্তু বিক্রমাদিত্য বেতালকে পেয়েছিল, মানে বেতাল থাকতো এই বটগাছে। মানে কার্টুনে দেখেছি, অনেক বইতেও দেখেছি, অনেক টিভি সিরিয়াল দেখেছি বিক্রম বেতালের, এই সেই বেতালের গাছ। স্কন্দপুরাণের অবন্তিকা খণ্ড অনুসারে এই বটবৃক্ষটি স্বয়ং দেবী পার্বতী রোপণ করেছিলেন। তিনি এখানে বসে কার্তিকের জন্য পায়েস প্রস্তুত করেছিলেন। স্থানটি তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধি বা ফল লাভের জন্য বিখ্যাত: সন্ততি, সম্পত্তি এবং সদ্গতি। এই কারণেই একে সিদ্ধ বট বলা হয়। হিন্দু পুরাণের মতে এমন 7টি বটগাছ রয়েছে যেগুলো হাজার হাজার বছর ধরে বেঁচে রয়েছে, কারণ সেই বটগাছগুলো কোনো না কোনো দেবতা বা দেবী রোপণ করেছিলেন। এরকমই 7 থেকে 8টা বটগাছের মধ্যে 5টা খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে রয়েছে পঞ্চবট, অক্ষয় বট, সিদ্ধ বট, বংশী বট আর বৌদ্ধ বট। তো সিদ্ধবট দেখেই বেরোলাম। এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। তো পৌঁছে গেছি কালভৈরব মন্দিরে। এখন ভেতরের দিকে যাব। এই যে ওই যে মন্দির, ওইখানটায়। এখন এদিক দিয়ে এন্ট্রি করব।
তো আগে কিন্তু কালভৈরব মন্দিরে মদ দিয়ে পুজো দেওয়া হতো, সেটা কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গেল 1 এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, বাট ব্ল্যাকে পাওয়া যায়। এমনি আগে যেমন পুরো সব জায়গায় পাওয়া যেত, সেটা চল ছিল, বাট এখন সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो ओम शं ओम शं ओम शं शिव शंभो এই কালভৈরব মন্দির থেকে বেরোলাম, প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল। প্রচুর ভিড় কালভৈরব মন্দিরে, 2-2.5 ঘন্টা লাগলো প্রায়। কালভৈরব মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, মানে আমাদের পুজো দিতে প্রায় 2 ঘন্টার মতন টাইম লাগলো। কালভৈরব মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গড়কালিকা মায়ের মন্দিরে, যেটা কিন্তু 51 শক্তিপীঠের একটি বীচ। তাই এখন সেদিকেই যাচ্ছি, গড়কালিকা মায়ের মন্দিরে। তো গড়কালিকা মায়ের মন্দিরের আগেই পড়ে গণেশ মন্দির, তো আগে সেটা দর্শন করলাম। এবার এদিকে চলে যাচ্ছি গড়কালিকা মায়ের মন্দিরে। এই হলো গড়কালিকা মায়ের মন্দির। কথিত আছে কালিদাস প্রথমে একজন অল্পবুদ্ধির লোক ছিলেন। তিনি এই মন্দিরে মা গড়কালিকার একনিষ্ঠ সাধনা ও উপাসনা করে দেবীর আশীর্বাদ লাভ করেন। দেবীর কৃপায় তিনি অসামান্য কাব্য প্রতিভার অধিকারী হন এবং পরবর্তীতে মহাকবি হিসেবে পরিচিত হন। তাই মন্দিরটি জ্ঞান ও বিদ্যার জন্য আশীর্বাদ লাভের স্থান হিসেবেও বিবেচিত। পুরাণ অনুসারে এই মন্দিরটিকে শক্তিপীঠের সমতুল্য মনে করা হয়। একটি বিশ্বাস অনুসারে সতীর দেহের উপরের ঠোঁট এই স্থানে পড়েছিল। আদি শঙ্করাচার্যের রচিত 18টি মহাশক্তিপীঠের স্তোত্রেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়, উজ্জয়িনাং মহাকালী রূপে। মন্দিরটির উৎপত্তি মহাভারতকালের সময় বলে মনে করা হয়, তবে কালিকা দেবীর মূর্তিটি সত্যযুগের বলেও দাবি করা হয়। 7ম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধন এই মন্দিরটির জীর্ণোদ্ধার করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। পরবর্তীকালে গোয়ালিয়র শাসকদের দ্বারাও মন্দিরটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছিল। তো উজ্জয়নে আমাদের কিন্তু বাবার দর্শনের সাথে সাথে কিন্তু শক্তিপীঠ মানে মায়ের দর্শনও কিন্তু হয়ে যাচ্ছে। 2টো শক্তিপীঠ দর্শন হয়ে গেল, কালকে হরসিদ্ধি মাতার দর্শন করলাম আর আজকে গড়কালিকা মায়ের দর্শন করলাম। চলো অটোতে আবার উঠে যাই। তো আমাদের সকলের জীবনেই কিন্তু এরকম দিন আসে যখন দেখবে মানুষ তোমাকে বুঝতে পারছে না, তোমায় বস্ত্র দিচ্ছে,
বা সামথিং এরকম কিছু, তখন কিন্তু আসতে হবে রিল মুক্তেশ্বর। এখন যাচ্ছি রিল মুক্তেশ্বর মহাদেবের কাছে, সেখানে কিন্তু তোমার সমস্ত ঋণ কিন্তু সেখানে দর্শন করলে বা পুজো দিলে সমস্ত ঋণ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তো আমি সেদিকেই যাচ্ছি। তো চলে এসেছি ঋণ মুক্তেশ্বর মহাদেবের দর্শনে। এই হলো ঋণ মুক্তেশ্বর মহাদেব। আমি পুজো দিয়ে কার কার ঋণ মুক্ত করবো? হ্যাঁ, ঋণ কি মুক্ত করা যাবে আদৌ? কার কার ঋণ মুক্ত হবে? ले जाइए 1.25 किलो दाल का संपूर्ण दान चढ़ाइए। ले जाओ ऋण मुक्तेश्वर महादेव के प्राचीन मंदिर में चढ़ता एक कर्जा मुक्ति पीला दान। हर हर महादेव, हर हर महादेव। तो এখানে লেখা আছে ঋণ से मुक्ति दिलाने श्री ऋण मुक्तेश्वर। এই ঋণ মুক্তেশ্বরে যদি পুজো দিতে হয় তাহলে এই যে তোমরা হলদে কালারের যে কাপড় দেখছো এগুলো চালাতে হয়। এটা এখানে মান্যতা। এগুলো এই যেগুলো আছে এইগুলো এখানে চালাতে হবে। মানে আমি সবাইকে বলবো, সিরিয়াসলি আমি সবাইকে বলবো যে উজ্জয়ন আসো, উজ্জয়ন আসো। এত সুন্দর একটা শহর, অসাধারণ সুন্দর। ও খুব সুন্দর শহরটা, খুব সুন্দর। উজ্জয়ন আসো। মানে ভাবো তুমি বাবার দর্শনে এসে তুমি মায়ের দর্শনও পাবে, সব কিছু এখানে আছে, এখানে সব কিছু আছে। অসাধারণ সুন্দর শহর। তো এখন চলে এসেছি রামঘাটে। 6টা বাজতে যায়। রামঘাটে এখন আরতির টাইম হয়ে গেছে, আরতি হবে রামঘাটে। কিংবদন্তি অনুসারে ত্রেতা যুগে বনবাসের সময় ভগবান রাম, তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ সহ এই ঘাটে এসেছিলেন। তারা এখানে শিপ্রা নদীতে পবিত্র স্নান করেছিলেন এবং ভগবান মহাকালেশ্বরের পুজো করেছিলেন। এই ঘটনার কারণেই ঘাটটি রামঘাট নামে পরিচিত হয়।
পুরাণ অনুযায়ী শিপ্রা নদীর উৎপত্তি নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। বলা হয় যখন ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, তখন তার হৃৎপিণ্ড থেকে এই নদীর সৃষ্টি হয়েছিল। এই কারণে একে বিশুদ্ধতা, সতীত্ব বা স্বচ্ছতার প্রতীক হিসাবে দেখা হয়। ভৌগোলিকভাবে শিপ্রা নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে, যা ভারতের অধিকাংশ নদীর স্বাভাবিক দক্ষিণমুখী প্রবাহের বিপরীতে। এই বিশেষত্ব নদীটিকে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। শিপ্রা নদী বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অন্যতম। সিংহস্ত কুম্ভ মেলার 4টি স্থানের মধ্যে একটির কেন্দ্র। প্রতি 12 বছর অন্তর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে স্নান করে পাপমোচন ও মোক্ষ লাভের উদ্দেশ্যে আসেন। এখন এই শিপ্রা নদীর তীরে বসে আছি, এখন আরতির জন্য তৈরি করতে সব রেডি হচ্ছে।